ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর এই রায়কে ঘিরে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে রায়কে ঘিরে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তুষ্ট সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এই রায়ে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। ভারত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রাখলে তা নিন্দনীয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এদিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় ঘিরে জনমনে আতঙ্ক নেই, তবে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। সড়কও কোনো আতঙ্ক নাই, আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। ককটেল ঠকটেল ফাটাচ্ছে, এতে আপনাকে সহযোগিতা। এবার কিন্তু লোকগুলি যারা ফাটাচ্ছে তারাই ধরা পড়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকই দেখবেন এটা ডাই ডাউন করে। অপরদিকে এক অনুষ্ঠানে রায়কে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে, ওখানে প্রাণহানি হচ্ছে, মানুষ আহত হচ্ছে, আমরা ওইটা নিয়েই বেশি চিন্তিত। সরকারের তো অবশ্যই প্রস্তুতি থাকতে হবে, কারণ এখন ঘোষণা দিয়ে এই কাজটা করা হচ্ছে। যে পর্যায়ে তারা করবার পরিকল্পনা করেছিল, আমি আপনাকে ওইটুকুন বলতে পারি যে সেই পর্যায়ে তারা যেতে পারবে না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা কঠোর হস্তে দমনের কথা জানানো হয়। ঢাকা দিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।